بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আজিম ও শান দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রচণ্ড গরম উপেক্ষা করে আগেভাগে এই মসজিদে এসে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যারা এসেছেন, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন, আমাদের কবরবাসী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলের কবরগুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। সম্মানিত উপস্থিতি, হজের মাস, লক্ষ লক্ষ আল্লাহর ঘরের মেহমান হজে চলে গিয়েছেন, কেউ যাবেন, কেউ যাচ্ছেন। সম্মানিত ভাইরা, হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি ফরজ বিধান, যেটা অলঙ্ঘনীয়, যেটা লঙ্ঘন করা যায় না, অব্লিগেটরি ল, বাধ্যতামূলক আইন। হজ হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আল কসদু ইলাল মুআজ্জামি শাই, মহৎ কোনো কিছুর দিকে ইচ্ছা পোষণ করাকে আরবিতে বলা হয় হজ। আল্লাহ তাআলা ধনীদের জন্য, বিত্তবানদের জন্য, আর্থিক অ্যাবিলিটি যাদের আছে তাদের জন্য বছরে একবার হজ করা ফরজ করে দিয়েছেন। বছরে একবার, হায়াতে একবার, যাদের অ্যাবিলিটি আছে একবার হজ আদায় করা ফরজ। যতবার অ্যাবিলিটি আসবে ততবার আদায় করা ফরজ না। হজ জীবনে কয়বার? একবার। এই সম্পর্কিত একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস হাজ্জু ইন্না আলাইকুম ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপর হজের বিধান ফরজ করেছেন, ফাহাজ্জু, তোমরা হজ আদায় করো। এই কথা শুনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, ইয়া রাসূলুল্লাহ এটা কি প্রত্যেক বছর ফরজ? ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, নবীজি চুপ থাকলেন। তিনবার বলার পর আল্লাহ নবী বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবা, তুমি যে আমাকে তিনবার জিজ্ঞাসা করলে, আমি যদি নাআম বলতাম, হ্যাঁ বলতাম, হায়াতে ধনীদের জন্য তিনবার হজ আদায় করা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন বললেন, শোনো সাহাবীরা, তোমাদের পূর্বে জাতিরা ধ্বংস হয়ে গেছে একটি কারণে, তারা নবীদেরকে অযথা বিভিন্ন প্রশ্ন করত, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে।
আমি যদি তোমাদেরকে কোনো ব্যাপারে আদেশ করি তোমরা সেটা পালন করবে, কোনো ব্যাপারে নিষেধাজ্ঞা দিলে সেটা বর্জন করবে। সুবহানাল্লাহ। তার মানে অযথা প্রশ্ন করে শরীয়তকে কঠিন করো না, কারণ তখন শরীয়ত প্রবর্তিত হচ্ছিল, যত প্রশ্ন করবে তত শরীয়ত কঠিন হবে। ঠিক কিনা বলেন? নবীজি যদি এখানে নাম বলতেন 3 বার হজ আদায় করা ফরজ হয়ে যেত, নবীজি বললেন না, হজ জীবনে একবার। এই হজ প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর চলে যায়। লক্ষ লক্ষ আল্লাহর ঘরের মেহমান হজ করে আসেন, আসার সময় শিক্ষা কিছু নিয়ে আসে না, আনে কি? জমজমের পানি, আতর, পাতর, সুরমা আর কোরমা, এগুলি নিয়ে আসে। কিন্তু আসলে কি জন্য হজে গেলাম? বিন্দুমাত্র কোনো শিক্ষা অর্জন করতে পারে না। অধিকাংশদের এই অবস্থা। কথা ঠিক কিনা বলেন? অথচ প্রত্যেকটা ইবাদতের একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, টার্গেট আছে, শিক্ষা আছে। এই শিক্ষা আল্লাহ ঠিক করে দিয়েছেন। হজের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ যুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত, তাওহীদ যুক্ত এবং শিরিক মুক্ত মানব জীবন গড়ে তোলা হজের প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। এটাকে এক কথায় বলা হয় তাওহীদ। এক কথায় কি বলা হয়? তাওহীদ। দেখেন, হাজিরা যে এহরামের কাপড় পরে, এহরামের কাপড় পরে সকলের মুখে তাওহীদের স্লোগান। তাওহীদের স্লোগান একটাই, সেটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে লব্বাইক 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 4 বার আসছে। কয়বার? আর শরীকের কথা এসেছে 3 বার। আর ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা এসেছে 1 বার। আল্লাহ যে লা শরীক, এটার প্রমাণ হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। জোর বলেন সুবহানাল্লাহ। তাওহীদের স্লোগান। হাজিরা যখন একই ড্রেস, সাদা কাপনের কাপড় পরে, হেরামের কাপড় পরে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে স্লোগান দিতে থাকে, তাওহীদের স্লোগান, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তাকায় দেখো, জীবনের সব কিছু পিছনে ফেলে ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে পিছনে ফেলে নিয়ে 3 কান সাদা এহরামের কাপড় পরে আমার তাওহীদের স্লোগান দিচ্ছে, আমার লা শরীক স্লোগান দিচ্ছে। জোর বলেন সুবহানাল্লাহ। হজের প্রধানতম উদ্দেশ্য আল্লাহকে একত্ব, এক বলে স্বীকার করে নেয়া। রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের সূরাতুন নাহলের 22 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একক ইলাহ। আমাদের ইলাহ এক না একক? আমাদের ইলাহ একক। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল দিবসে বিশ্বাস রাখে না, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তর হচ্ছে সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, আর তারা হয় অহংকারী। দেখবেন যারা পরকাল বিমুখ তারা চরম অহংকারী হয়, তাদের গাঁড় তেড়া হয়, তারা সহজে ইসলামের কথা মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ উপাস্য আইনদাতা একক, এখানে কোনো শরীক নাই। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে তালবিয়ার ভিতরে, তালবিয়া এটা কি পৃথিবীর কোনো হুজুর বানাইছে? কথা বলেন। সাহাবীরা বানাইছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে? না, এই তালবিয়া জিবরিল আমিনকে পাঠিয়ে সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস রেওয়ায়েত, হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে মুখে মুখে উচ্চারণ করিয়ে আল্লাহ নবীকে নিজেই তালবিয়া শিক্ষা দিয়েছে। এমনি এমনি শিখাইছেন। আপনি এহরামের কাপড় পরে এগুলি মুখস্থ পদ্যর মতো কিছু পংক্তি উচ্চারণ করে হজ করে চলে আসবেন, এরপরে যেমন খুশি তেমন সাজো, এই জন্য নাকি? না, এটা শিক্ষা আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনাশ শুরাকা'i আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা। নবীজি বলেন, আল্লাহ নিজে বলছেন, আমি সমস্ত শরীকদারদের শরীক থেকে পূত পবিত্র। যারা শরীক করে আমি তাদের শিরিককে এবং তাদের ওই আমলকে আমি প্রত্যাখ্যান করি। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই হজের তালবিয়া পুরাটাই তাওহীদের ট্রেনিং। আল্লাহর একত্ববাদের ঘোষণা দাও, ঘোষণা দাও আল্লাহর রাজত্বে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর আইনে কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা, সমস্ত নিয়ামতের মালিককে। ওয়াল মুলক, মুলক মানে রাজত্ব, মুলক মানে শাসন ক্ষমতা, রাজত্ব কার? তালবিয়াটা রাসূলকে জিবরিল শিখিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। ওয়াল মুলক, বলো রাজত্ব শুধুমাত্র কার? হজ থেকে এটা এই কথা ঘোষণা দিয়ে এসে এরপরে আল্লাহর আইন আমার কাছে ভালো লাগে না, নবীজির আইন ভালো লাগে না, অমুক নেতা তমুক নেতার আইনকে আমরা এস্টাবলিশ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করি, অথচ শরীয়তের আইনের কথা বললে জঙ্গি তহমত দিয়ে, মৌলবাদী তহমত দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়া, পুরা হজটাই তাওহীদের ট্রেনিং, তাওহীদের ট্রেনিং। তালবিয়া, এই লা শরীকের তালবিয়া যখন দেয় তখন আল্লাহ তাআলা এত খুশি হন। হাদিস শরীফে ইবনে মাজার হাদিসে এসেছে, মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাদিয়া আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা, রাওয়াহু ইবনে মাজাহ। এই লা শরীকের তালবিয়া যখন হাজী সাহেব পড়ে, বাংলাদেশিদের মিকাত হচ্ছে ইয়ালাম নাম একটি পাহাড়, ইয়ালাম নাম একটি পাহাড়। ওই পাহাড় ক্রস করার আগেই এহরাম গায়ে দিতে হবে। এখন এই ইয়ালাম নাম পাহাড় ঠিক করা হাজী সাহেবদের জন্য খুবই সুকঠিন, এবং এটা প্লেনে জাহাজের ভিতরে এটা সম্ভব নয়। এই জন্য সতর্কতার জন্য যারা আগে মক্কা যাবে, ওমরা করতে যাবে মক্কাতে, বা হজ আদায় করতে আগে মক্কা যাবে, ওনারা ঘর থেকে অথবা বিমানবন্দর থেকে এহরাম পড়ে 2 রাকাত এহরামের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই তালবিয়া হজ আদায়কারী এবং উমরা আদায় করি এহরামের কাপড় গায়ে দেওয়ার পর থেকে শুধু মুখে স্লোগান থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবীজি বলেছেন, যে মাত্র হেরমের এরিয়ার ভিতরে পা রাখবে সাথে সাথে তালবিয়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই লা শরীকের তালবিয়া যখন হাজী সাহেব দিতে থাকে তখন হাজী সাহেবের ডানে বামে সমস্ত পাথর, সমস্ত গাছ, সমস্ত জড় পদার্থ, এমনকি মাটি পর্যন্ত হাজী সাহেবের সাথে লা শরীকের তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহু আকবার।
নবীজি বলেছেন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম পৃথিবীর সব গাছপালা জড় পদার্থ আল্লাহ লা শরীকের ঘোষণা দিতে তাকে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই হজটা হচ্ছে পুরাটাই তাওহীদের ট্রেনিং, তাওহীদের শিক্ষা। যদি হাজী সাহেব না বুঝে তাহলে তার এই হজ আদায় করে কোনো লাভ নাই। হযরতে রাসূল বলেছেন আতানি জিবরিলু আলাইহিস সালাম ফাআমারানি আন আমুরা আসহাবি ওয়া মান মাই আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিত্তালবিয়া। সুনান আবু দাউদের 1814 নম্বর হাদিস। এই লা শরীকের তালবিয়া এত গুরুত্বপূর্ণ। রাসূল বলেন আমার কাছে জিবরিল আসলেন, ফাআমারানি, আমাকে নির্দেশ করলেন, ওয়া আন আমুরা আসহাবি, আমার সাথে যত সাহাবা ইকরাম আছে সকলকে নির্দেশ করলেন কি, আইয়ারফাউ, বুলন্দ করো, বুলন্দ করো, উচ্চ করো, কি, আসওয়াতাহুম বিত্তালবিয়া, তালবিয়ার আওয়াজকে, লা শরীকের আওয়াজকে বুলন্দ করো যত পারো, বলেন সুবহানাল্লাহ। এটা এত বড় গুরুত্বপূর্ণ, কারণ এই লা শরীকের দক্ষা কলবে মারো। তোমার কলবে পীরের, নেতা, মাজারের, বাজারের যত মহব্বত, যত শিরকিয়ত আছে এগুলো যেন কলব থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যারা মুশরিক, শিরিককারী বা হারামের টাকা দিয়ে হজ করতে গেছে, এদের হজ তো কবুলই হবে না, এদের কোনো হজ কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত শিরিক মুক্ত হওয়া আর হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। হাজী সাহেব যখন বাংলাদেশি বিমানবন্দর থেকে এহরাম গায়ে দিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আওয়াজ দিতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন হারামকারীদের এহরামের দিকে তাকাইয়ে বলেন, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার এই লাব্বাইক আমি গ্রহণ করলাম না। যে এহরামের কাপড় গায়ে দিয়ে এসেছে ওইটা হারাম টাকায় কিনা, গরিবের রক্ত আছে, গরিবের হক আছে, মানুষকে চুষে খেয়েছো, কথা ঠিক কিনা বলেন? তুমি যে মক্কা মদিনায় থাকবা, জায়নামাজ কিনবা, তাসবিহ কিনবা, মার্কেটিং করবা, মদিনা শরীফ জিয়ারত করবা, এই সব টাকা তোমার হারাম। তোমার একটা লাব্বাইক আমি কবুল করলাম না, বলেন নাউজুবিল্লাহ। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক না বেঠি? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাতা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছু মেনো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, ঠিক না বেঠি? এই তাওহীদের শিক্ষা দেয় হজ। যারা হজে গিয়েছেন এবং যাবেন, এহরামের সাদা তিনকান কাপড় গায়ে দেওয়ার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলেছে, আল্লাহ তাদের সকলকে তাদের কলব থেকে শিরকিয়তের সমস্ত গন্ধ, সমস্ত মহব্বত দূর করে তাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। হজের 1 নম্বর শিক্ষা। হজের 2 নম্বর শিক্ষা হচ্ছে সামরিক প্রশিক্ষণ এবং শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান। আপনারা শয়তান দেখছেন? আমিও দেখি নাই। দেখি হাত তোলেন তো, শয়তানকে আগে দেখছেন? দেখেন নাই? তবে জিন শয়তান না দেখলেও মানুষ শয়তান দেখেছি কিছু, আছে না নাই? যারা গত ফ্যাসিস্ট আমলে কোরআনওয়ালা, ইসলামওয়ালাদেরকে এবং দেশপ্রেমিক মানুষদেরকে ধরে ধরে জেলে পড়েছে, আসল শয়তান না দেখলেও আসল শয়তানের ওয়াসওয়াসা প্রাপ্ত এই জিন্দা শয়তানগুলিকে আমরা দেখছি।
কথা ঠিক কিনা বলেন? এই জিন্দা শয়তানদেরকে ব্যান করে দেওয়ার জন্য আজকে ঢাকার বুকে আওয়াজ উঠেছে, ঠিক কিনা বলেন? আপনারা কি কোন জালেম, কোন জুলুম আবার মাথা ছড়া দিয়ে উঠুক আপনারা চান? সত্য কথা বলেন, মসজিদে বসছেন, আপনারা কি জুলুম চান না শান্তি চান? জুলুম চান না শান্তি চান? ইসলাম কি শান্তির পক্ষে নাকি জুলুমের পক্ষে? তাহলে শান্তির পক্ষে যদি চাই সকলে ঐক্যবদ্ধ হন, কোন জালেম যাতে বাংলাদেশে মাথা ছড়া দিয়ে উঠতে না পারে, ঠিক কিনা বলেন? সকলে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ঈমানের কাজে, দেশ গড়ার কাজে, মানবতার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো শয়তানকে আমরা কেউ দেখি নাই। মুসা আলাইহিস সালাম শয়তানকে দেখছিলেন, নবীজিও দেখছেন। নবীজি বলেছেন আমার পিছনে একজন শয়তান আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেও শয়তান আছে? বলে হ্যাঁ, আমার পিছনেও শয়তান আছে, তবে ফাআন্নি ফাআসলামা শয়তান, এই শয়তানকে আল্লাহ আমার কাছে কাবু করে দিয়েছে, শয়তান আমার কাছে সারেন্ডার করেছে, আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। মুসা আলাইহিস সালাম পথ দিয়ে যাচ্ছেন, দেখে শয়তান যাচ্ছে, শয়তানের হাতে অনেকগুলি চাবি, ওয়াসওয়াসার চাবি। মুসা আলাইহিস সালাম ডাকছেন, এই শয়তান এদিকে আয়, তোর হাতে এতগুলি চাবি কেন? বলে হুজুর, এই এলাকায় যতগুলি লোক আছে এই এলাকার জন্য আমাকে নিয়োগ করা হয়েছে আসল শয়তানের পক্ষ থেকে। আমার হাতে যতগুলি চাবি দেখছেন এই এলাকার প্রত্যেকটা মানুষের নামে একটা একটা ওয়াসওয়াসার চাবি আছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই চাবির ভিতরে লম্বা একটা চাবি দেখা যায়। ওইটা লম্বাটা কার? হুজুর এটা আপনার চাবি। কয়টা লাগাস না কেন? বল লাগানোর চেষ্টা করে কিন্তু চান্স পায় না। সুবহানাল্লাহ বলেন। নবীদের পিছনেও শয়তান আছে, কিন্তু আল্লাহ বলেছেন নবীরা মাসুম, বেগুনাহ, তারা কন্ট্রোলকৃত। আল্লাহর ওহী দিয়ে, আল্লাহর কুদরতি নজর দিয়ে আল্লাহ তাদেরকে তারবিয়ত করেন, তাদেরকে লালন পালন করেন। এই জন্য শয়তান নবীদেরকে ধোঁকা দিতে পারে না। এছাড়া আর কি আছে? নবী ছাড়া গুনাহ মুক্ত, শয়তান মুক্ত বলেন নাই। এমনকি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকেও শয়তান ধোঁকা দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকেও শয়তান ধোঁকায় ফেলার চেষ্টা করেছে, ফেলেছে। এমন কেউ নাই, শুধুমাত্র আছে নবীরা। আছে কে? নবীরা মাসুম, বেগুনাহ, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হজটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান। সুবহানাল্লাহ বলেন। শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদেরকে শয়তান কাবু করে ফেলেছে ওয়াসওয়াসা দিয়ে। ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। সুতরাং তারা কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দল। আর শুনে রাখো, শয়তানের দল যারা আছে তারা পরাজিত হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে, পরাজিত হবে। রাস্তা কিন্তু দুইটা। রাস্তা কয়টা? একটা শয়তানের রাস্তা, আর একটা আল্লাহর রাস্তা, নবীদের রাস্তা। মূল রাস্তা কয়টা? আল্লাহ সূরাতুন নিসাতে বলেছেন ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তাদের লড়াই, তাদের সংগ্রাম হয় কার পথে? আল্লাহ বলতে কষ্ট হয়। কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা শয়তানের অনুসারী
তাদের লড়াই হয়, সংগ্রাম হয় তাগুতের পথে। তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী যত শক্তি, সবগুলি তাগুত। সবগুলি কি তাগুত। আল্লাহ বলেছেন ফাকাতিলু, তোমরা লড়াই করো একসাথে, আউলিয়া আশ-শাইতান, শয়তানের অলিদের বিরুদ্ধে। তাহলে আল্লাহর অলি না কিছু শয়তানের অলিও, কথা বলে না, আছে না নাই? কিছু শয়তানের অলিও আছে। আউলিয়া আশ-শাইতান, শয়তানের অলিদের বিরুদ্ধে জিহাদ করো, স্লোগান দাও, মিটিং করো, মানববন্ধন করো, সমাবেশ করো। আমি আল্লাহ বলছি ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। শয়তানের চক্রান্ত, তোমরা ভয় পাচ্ছ, এই জন্য শয়তান আজকে মাথা ছড়া দিয়ে উঠছে। সবাই ঐক্যবদ্ধ হও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দাও, শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন হজের থেকে ট্রেনিং নেন। হজ আমাদেরকে শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থানের ট্রেনিং দেয়, শিক্ষা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর একটি হুকুমকে বাস্তবায়ন করতে গিয়েছিলেন, হযরত ইসমাইলকে জবে করার জন্য, শয়তান 3 জায়গায় বাধা দিয়েছে। দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহর হুকুম বাধাগ্রস্ত করার জন্য ওই 3 জায়গায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শয়তানকে পাথর মেরেছিলেন। ওটাকে বলা হয় জামারাত। জামারাত কি বলা হয়? জামরুন মানে পাথর, ছোট ছোট পাথরকে বলা হয় জামরুন। জামারাত মানে পাথর সমূহ। আমাদের বাঙালিরা বলে বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। সৌদি আরবের স্কলাররা বলেছে এটা একটা ডাহা মিথ্যা কথা। এই জিন্দা শয়তান এখানে নাই। কিন্তু এই যে 3 জায়গায়, এটা ওই স্মৃতিকে জাগ্রত করার জন্য, শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান তৈরি করার জন্য। ছোট ছোট নুড়ি পাথর, কঙ্কর, সোনাবুটের মতো, এই চাইতে বড় নিলে হবে না। কি বলেন সেলিম সাহেব? আপনি গেছেন না হচ্ছে, আমাদের মতল্লি সাহেব গেছে। এই পাথরগুলি কোত্থেকে কোটানো হয়? মুজদালিফা। কোত্থেকে? মুজদালিফা। প্রথম দিন বড় জামারাতে 60টা পাথর মারবেন। 60টা পাথর মেরে বাস আপনি কোরবানি করে মাথা আসাইয়ে হালাল হয়ে যাবেন। এটা শুধু প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এহরামের কাপড় আর লাগবে না। আপনি নর্মাল কাপড়ে জামা পাঞ্জাবি পরে, লুঙ্গি পাঞ্জাবি পরে গিয়ে প্রথমে বড় জামা, ছোট জামারাতে 60টা, মাঝখানের মধ্যম জামারাতে 60টা এবং বড় জামারাতে 60টা, 3 সাতা 21টা। একইভাবে তৃতীয় দিন বড় জামারাত, মধ্যম জামারাত, ছোট জামারাতে 3 সাতা 21টা। তাহলে এদিকে 21 21 আর প্রথম দিন 60টা, কয়টা হলো? 49। কয়টা হলো? 49টা পাথর মারা সুন্নাত। জি, নফল। যারা হজ করছেন তারা জবাব দেন না। ওয়াজিব। পাথর মারা কি না? এটা সুন্নত করা হয় নাই, নফল করা হয় নাই। শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান তৈরি করো, ট্রেনিং নাও। ইব্রাহিম খলিলুল্লাহকে যে শয়তান আল্লাহর পথে বাধা সৃষ্টি করতে এসেছিল, তার এই প্রতীকী পাথরে পাথর মেরে শয়তানের উপর জ্বালা মিঠাও। যার যার দেশে চলে যাবে, এই শয়তানের অনুসারী যেখানেই মাথা উঁচু করে দাঁড়াবে, এদেরকে পাথর মেরে, হাত দিয়ে, জবান দিয়ে, বাধা দিয়ে তাদেরকে শায়েস্তা করতে হবে। নাকি হজে গেছিলেন, ওই ট্রেডিংটা ওইখানে শেষ? না, হজ বুঝেন নাই। হজ বুঝলে পুরা জীবন, পুরা লাইফ চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করো না? আর এই হজটা হচ্ছে পুরাটাই আর্মি, সামরিক বাহিনীর মহড়া, সামরিক বাহিনীর ট্রেনিং প্রশিক্ষণ সেন্টারের নাম হচ্ছে হজ। ঠিক কিনা বলেন? আপনারা সেনাবাহিনীর লোক দেখেছেন, তাদের নিয়ে যাওয়া হয়, মাঝে মাঝে লোকালিটি থেকে বহু দূরে নিয়ে যাওয়া হয়। তাদেরকে সাপ খাইতে দেওয়া হয়, ব্যাঙ খাইতে দেওয়া হয়, মুখ রোচক কোনো খাবার তাদেরকে দেওয়া হয় না। কথাগুলি ঠিক কিনা বলেন? এই আর্মির ট্রেনিং, এই মহড়া শুধু দেওয়া হয় তারা যাতে বাংলাদেশে 56,000
বর্গ মাইলের লাল সবুজের এই পতাকাকে যখন হুমকির মুখে পড়বে, জীবন বাজি রেখে তারা যেন বাংলাদেশকে হেফাজত করতে পারে। ঠিক কিনা বলেন? ইসলামের সৈনিক আল্লাহ এবং রসুলের উম্মতদেরকে হজের সময় ট্রেনিং দেওয়া হয়, শয়তানের গায়ে পাথর মারো, এই জামারাতে 49টা পাথর মারো। পাথর মারা আমি ওয়াজিব করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। যার যার দেশে চলে যাবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যাদাই দাঁড়াবে, এইভাবে শক্তি প্রয়োগ করে তাদেরকে দুলিশাত করে দিতে হবে। ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই হজ হচ্ছে সামরিক প্রশিক্ষণ, শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর্মির ট্রেনিংয়ে গেলে যেন তেন কিছু খাওয়া যায় না, যেমন তেমন কিছু ব্যবহার করা যায় না। ঠিক আপনি যখন হজের 7 তারিখ রাত্রে হাজী সাহেবদেরকে এহরামের কাপড় পরে 5 দিনের জন্য ব্যাটিং গুছাইয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক না? তখন মনটা কেমন লাগে? যারা হজ করছেন তারাই বুঝবেন। আর্মি বাহিনীর মতো, সেনাবাহিনীর মতো মনের বিরুদ্ধে চলে যাওয়া লাগবে, কোনো মাপ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবং 3খানা সেলাইবিহীন কাপড়, তোমার পছন্দ মাফিক কাপড় হবে না, সেলাইবিহীন কাপড় পরো। আর্মি যেমন বাধ্যবাধকতার ভিতরে থাকে, তুমিও আল্লাহর বাধ্যবাধকতার ভিতরে। এই ড্রেস যখন পরেছো, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাবান ব্যবহার করতে পারবে না, অশ্লীল কথা বলতে পারবে না, শরীরের পশম ওঠাইতে পারবে না, মশা মাছি মারতে পারবে না, এমনকি স্ত্রীর সম্ভব হালাল জিনিস সেটাও করতে পারবে। মহড়া দাও, আর্মির ট্রেনিং নাও। আল্লাহর সৈনিকদের ট্রেনিং হচ্ছে হজের ভিতরে জামারাতে 3 দিন যে পাথর মারা হয়, এটা শয়তানের বিরুদ্ধে, তার অনুসারীদের বিরুদ্ধে জোরালো একটি ট্রেনিং হচ্ছে হজ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং হজ থেকে এসে আবার যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যায়, বোঝা গেল এটা নামে হাজী সাহেব, আসলে শয়তানের মুরিদ। আসলে কি? শয়তানের মুরিদ। আল্লাহ শয়তানের মুরিদদেরকে আসল হাজী সাহেব হওয়ার তৌফিক দান করেন। আর হজ করে আসলে হাজী সাহেব বলে কেন আমার বুঝে আসে না। আমার এক ভক্ত একবার আমাকে ভিজিটিং কার্ড বানাই দিয়েছিলেন, আসছে তো অনেকে মহব্বত করে আমাকে, আলহামদুলিল্লাহ। তো উনি নিজের থেকে লাগাই দিয়েছে আলহাজ মাওলানা হাবিবুর রশিদ। অনেক লিফলেটে, মাহফিলের লিফলেটে লাগে, আমি বলি না। হ্যাঁ, কেউ যদি নিজের থেকে লাগায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি প্রেশার ক্রিয়েট করি আলহাজ লাগাইতেই হবে, তাহলে আমার হজ হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আমাদের ভিতর কিছু হাজী সাহেব আছে, বিয়ের দাওয়াত দিতে আসছে, কার্ডের উপর লিখছে জনাব অমুক সাহেব। ওই মেয়া, আমি হজ করছি জানো না, আলহাজ লেগো নাই কেন? ঠিক কিনা? এটা হজ হয়েছে? আমরা দৈনিক কয়বার নামাজ পড়ি? তো নামের আগে নামাজে কেউ লাগাইছে? মেম্বারের খাতায়, চেয়ারম্যানের খাতায়, বিয়ের কার্ডের আগে যে আলহাজ লাগাইলে হবে না। আমি নামাজও পড়ি, আগে লাগাও নামাজি আলহাজ, এরপর আমি রোজাও রাখি, এরপরে লাগাও রোজাদার, এরপর আমি জাকাতও দেই, এরপরে লাগাও জাকাত দাতা, এই সব লাগাও। কথা ঠিক কিনা বলেন? সুতরাং নাম কস্তা হাজী সাহেব হয়ে কোনো লাভ নাই, এগুলি বুঝতে হবে। কথা ঠিক কিনা বলেন? অনেকে মরার পরও কবরস্থানে লাগাই দেয় আলহাজ অমুক। দরকারটা কি ভাই? আপনার পরিচয় দুনিয়ার মানুষের কাছে জরুরি নাকি আল্লাহর কাছে? কার কাছে? আপনারা নিষেধ করে যান যে আমি মরলে আমার কবরে যেন কোনো পরিচয় লাগাই দেওয়া না হয়। আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে উঠতে চাই। দুনিয়ার মানুষের পরিচয় আমার জন্য হয়তো লৌকিকতা হতে পারে, আল্লাহ হয়তো আমাকে আসামি করতে পারে, কোনো প্রয়োজন নাই। জান্নাতুল বাকি গিয়ে দেখেন, জান্নাতুল মল লাগিয়ে দেখেন। কথাগুলি এমনি এমনি কই না, হজের ভিতর ট্রেনিং আসেনি? আছে। ওই জান্নাতুল বাকি থেকে মদিনা শরীফের কবরস্থান থেকে ফজরের নামাজের পরে আমি আমার সাথীদেরকে নিয়ে লাইভ দিয়েছিলাম মানুষের শিক্ষার জন্য। আমি সেখানকার পুলিশদেরকে আরবিতে জিজ্ঞাসা করেছি যে আমি হাদিসে পেয়েছি, ইতিহাসে পেয়েছি,
এই বকির ভিতরে হযরত উসমানের কবর, আমাকে একটু দেখাই দেন। আসলে তো আমি জানি, তারপরেও বোঝার জন্য প্রশ্ন করেছি। ওনারা বলছেন ওয়াল্লাহু আলাম ফিল বকি, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তবে বকির ভিতরে আছে, কিন্তু কোনো নেম প্লেট নাই। শুনেছি মা ফাতেমার কবরে জান্নাতুল বাকিতে আছে, আমাকে একটু দেখাই দেন। ওনারা বলল আল্লাহু আলাম ফিল বকি, আল্লাহ ভালো জানে, তবে বকির ভিতরে আছে। আমরা কোনো চিহ্ন রাখি, কি দরকারটা বলেন ভাই? চিহ্ন রেখে কোনো লাভ আছে? কবরের কোনো চিহ্ন যদি না থাকে, আপনার জন্য জান্নাত কি হারাম হয়ে যাবে? আপনি মরলে পরে সওয়াল জবাব যখন হয়ে যাবে, আল্লাহ আপনাকে কেন রাখবেন না? আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে। 11 ডিসেম্বর সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। হজ আমাদেরকে এই জিনিসগুলি শিখায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হজের আরেকটা ট্রেনিং হচ্ছে, শিক্ষা হচ্ছে আল্লাহ স্মরণ প্রতিষ্ঠা করা। জীবনের প্রত্যেকটি কাজে কর্মে কার স্মরণ প্রতিষ্ঠা করা? আল্লাহ স্মরণ। দেখেন সুনান তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়াস সাফা ওয়াল মারওয়াতা ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর ঘরে তাওয়াফ, সাফা মারওয়া, সাই করা এবং শয়তানকে পাথর মারা সহ হজের উমরার যাবতীয় কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ স্মরণ প্রতিষ্ঠা করা। কার স্মরণ? আল্লাহ স্মরণ। আর পুরা হজে আমাদেরকে এটা শেখায়। নাম্বার 1, যখন আমরা এহরামের কাপড় গায়ে দিয়ে, সাদা 3 কান কাপড় গায়ে দিয়ে যখন ঘর থেকে বের হয়, এই সাদা কাপড়টা আমাকে স্মরণ করাই দেয় এটা এহরামের কাপড় নয়, এমন একদিন আসবে এইরকম 3টা সাদা কাপড় পরে তোমাকে কবরে রওনা হতে হবে। ঠিক না বেঠিক? এরপরে যখন ব্যাগ বেটিং, যখন বিছানাপত্র, কাপড় চোপড় যখন গুছাই, এই জিনিসটা আমাদেরকে স্মরণ করায় দেয়, বান্দা তুমি যে হজের জন্য কাপড় চোপড় গুছাইতেছ, এটা নিয়ে যে তোমার পাতেও নিয়ে তুমি যাবে, এই জিনিসটা স্মরণ করো। একদিন মৃত্যুর পর তোমার আমল নামা তোমার পাতেও নিয়ে তুমি কবরে যাইতে হবে। ঠিক না ঠিক? এভাবে হজের প্রত্যেকটি কর্মকাণ্ড আমাকে আল্লাহ স্মরণ করায় দেয়, পরকাল স্মরণ করায় দেয়, কবরের কথা স্মরণ করায় দেয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন হজের পুরো কাজটাই লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ স্মরণকে কি করা? এই যে দেখেন হাজী সাহেবরা যখন তাওয়াফ করে, তাওয়াফ মানে চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা। এই চক্করের প্রথম 3 চক্করে ডান বাহু প্রকাশ করে রমল করা প্রথম উমরা আদায়কারী এবং যারা হজে প্রথম গিয়েছেন, প্রথম উমরায় এটা হচ্ছে অলঙ্ঘনীয় বিধান, রমল করা। রমল মানে দৌড়ানোর বাপ করা। আর ডান বাহু প্রকাশ করা এটাকে বলা হয় ইহতিবা, বাংলায় লেখে ইজতিবা, যাই হোক আরবিতে বলা হয় ইহতিবা। এটার অর্থ হচ্ছে ডান বগল প্রকাশ করে শক্তি প্রদর্শন করা। সুবহানাল্লাহ বলতে বলেন হুজুর এটা কেন? এই যে একটু আগে বলেছি যত শিক্ষা সব হজের ভিতরে আছে, আছে না নাই? আরো জোরে কম আছে না নাই? আল্লাহর নবী যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে মক্কা বিজয় করলেন, সাহাবীদেরকে নিয়ে তাওয়াফ করতেছেন। তো যারা কাফের মুশরিক আছে না, দেখবেন স্বৈরাচার বিদায় হওয়ার পরে এখনো কিছু স্বৈরাচার জালেম আছে যারা এখনো ফটর করে দেশের ভিতরে, আছে কিনা বলেন? আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেলছে, অলরেডি জান থাকবে কিনা এটা ঠিক না, এরপর ফটর করে দূরে দাঁড়াই বলতেছে দেখো মোহাম্মদের অনুসারীরা মদিনায় গিয়ে না খাইতে দুর্বল হয়ে গেছে, এই জন্য তাওয়াফে আস্তে আস্তে হাঁটতেছে। এটা যখন রাসূলুল্লাহ শুনছেন, বলছেন এই তোমরা সবাই ডান বাহু প্রকাশ করো, এহরামের কাপড়কে বগলের নিচে দিয়ে অপর কাঁধের উপর ফেলে দাও, ডান বাহু প্রকাশ করো, দৌড়ানোর বাপ করো, এদেরকে বুঝাই দাও মুসলমান দুর্বল জাতি নয়, মুসলমান শক্তিশালী জাতি। ঠিক কিনা বলেন? তিন চক্কর হয়ে যাবে,
সাথে সাথে কাঁধ আবার ডেকে ফেলতে হবে। এই মাসলাগুলি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ বলেছেন এই হজের যাবতীয় কাজ লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণকে প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের আরেকটি উদ্দেশ্য হচ্ছে উত্তম চরিত্র গঠন করা। অনেক হাজী সাহেব আছে হজ থেকেও এসো গালিগালাজ করে, এরকম হাজী সাহেব আমাদের বাংলাদেশে নাই, চট্টগ্রামে একজনও নাই, উত্তর কাট্টলি 10 নম্বর ওয়ার্ডে তো নাই, আছে। হজ থেকে এসো গালিগালাজ করে, অথচ আল্লাহ রাসূল বলেছেন হজ হচ্ছে উত্তম চরিত্র গঠন করার জন্য একটা ট্রেনিং। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজ করবে সেই জন্য হজে গিয়ে গালিগালাজ না করে জবান সংযত করে। নির্দেশ কার? অশ্লীল কথা না বলে, ওয়ালা জিদাল, জিদাল বলা হয় পারস্পরিক ঝগড়াঝাটি না করে। যদি এমনটি করে রাসূলুল্লাহ বলেছেন রাজা কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে দেশে বিমান থেকে অবতরণ করবে মনে হবে আজকে তার মা তাকে প্রসব করেছে। তাহলে এই শিক্ষাটা কেন রাসূলুল্লাহ 21 কবিরে কেন দিয়েছেন? চরিত্র গঠন করার জন্য। আচ্ছা বলেন, যে হাজী সাহেবকে হজে গিয়ে গালিগালাজ করতে, অশ্লীল কথা বলতে নিষেধ করা হয়েছে, এটা কি শুধু হজের জন্য বলছে রাসূল? বলেন এটা ট্রেডিং এর জন্য বলেছেন। এই জন্য দেশে এসে গালিগালাজ ফাহিশা কথা মুখ দিয়ে যেন আমাদের বের না হয়। জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ বলেছেন এই জবান খুব খারাপ জিনিস, জবান অনেক ভালো জিনিস। এই জবান দিয়ে জান্নাতও যেতে পারবেন, জাহান্নামও যাইতে পারবেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের ভিতরে সবচাইতে উত্তম মুসলমানকে? রাসূলুল্লাহ বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবানের হাতের অনিষ্টতা থেকে মানুষ নিরাপদ, সেই হচ্ছে সত্যিকার খাঁটি মুসলিম। এখানে বলা হয় নাই 10 বার যে হজ করছে এই বড় মুসলিম, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় মুসলিম, হ্যাঁ, এরপরে দান সদকা বেশি করে। আরে এগুলি তো লাগবেই, কম্পালসারি ইবাদত। এগুলি করার পরও যার জবান থেকে অশ্লীলতা যায় নাই, মানুষকে আক্রমণ করা যায় নাই, মানুষকে গালিগালাজ করা যায় নাই, সে কিসের সাতার মুসলমান? রাসূলুল্লাহ বলেছে সে মুসলমান নয়। ঠিক কিনা? সে মুসলমান নয়। এবার একটি হাদিস শুনেন, সুনান আবু দাউদের বর্ণনা। আসলে চরিত্র যদি বিল্ড আপ হয়, চরিত্র যদি সুন্দর হয়, আপনি তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাবেন। দিনের বেলায় রোজা না রেখেও রোজার সওয়াব পাবেন। আরে দিনে যারা রোজা রাখে এরা তো যতদিন রোজা রাখছে এতদিন সওয়াব পাবে, যত রাত নামাজ পড়ছে এত রাত সওয়াব পাবে না। সুনান আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কায়িমিস সায়িম, রাওয়াহু আবু দাউদ। যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে, রাসূলুল্লাহ বলছেন সারা রাত দণ্ডায়মানকারী, নামাজ আদায়কারী এবং সারাদিন রোজা পালনকারীর মতো সওয়াব প্রতিদিন তার আমলনামে আল্লাহ উঠাইতে থাকবে। দেখছেন ইসলাম কত সুন্দর ধর্ম। এই জন্য চরিত্রকে সুন্দর করেন, কাউকে অযথা গালিগালাজ করবো না। এই হাত দিয়ে অযথা ভালো কোনো মানুষকে আমরা আক্রমণ করব না। আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার পায়ের দ্বারা অযথা অন্যায়ভাবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই জন্য এই হজের এই আরো অনেক শিক্ষা আছে, সবগুলি আমি বলতে পারলাম না। যে কয়েকটা শিক্ষা বলেছি এগুলি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।